আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ইনঅ্যাপ আপডেট আর ইনঅ্যাপ রিভিউ এই দুইটা অ্যান্ড্রয়েড অ্যাপে ইমপ্লিমেন্ট করব। তো আমাদের ইনঅ্যাপ আপডেটের যে লেটেস্ট ভার্সন সেটা হচ্ছে 2.1.0। তো এটা ছাড়া আপনার এর আগের যে ভার্সনটা আমরা ইউজ করতাম সেটা অ্যান্ড্রয়েড 14-এ দেখা যাচ্ছে যে ক্র্যাশ করে, অনেক ক্র্যাশ করে। অ্যান্ড্রয়েড 14-এ সাপোর্ট করে না, এই জন্য এই ভার্সনটা রিলিজ দেওয়া হয়েছে। তো দেখা যাচ্ছে যে ইনঅ্যাপ আপডেটটা ইমপ্লিমেন্ট করতে অনেকে অনেক ধরনের ঝামেলা করে। তো সেই জন্য খুব সহজ একটা লাইব্রেরি নিয়ে আসছি, সেই লাইব্রেরিটা ইমপ্লিমেন্ট করে দেখাবো আজকে। তো তার জন্য এখানে সমস্ত ডকুমেন্টেশন দেওয়া আছে, ভিডিওর কমেন্টে বা ডেসক্রিপশনে এটা লিঙ্ক দেওয়া থাকবে। তো চলুন ইমপ্লিমেন্ট করে দেখাই। তো ফার্স্টে আমরা ইউজ করতেছি হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও লেটেস্ট ভার্সন, যেটা জুনের 11 তারিখ রিলিজ হয়েছে। আর এই তো তো আমরা এখন ইমপ্লিমেন্ট করি। তো ফার্স্টে আমরা এই কোডগুলো এখান থেকে কেটে দেই, এই কোডগুলোর এখানে দরকার নাই। ওকে, তো দেন এখানে ফার্স্টে কি করতে হবে, ডিপেন্ডেন্সি কনফিগারেশন করতে হবে। ফার্স্টে আমাদের এই লাইনটা লাগবে এখানে। এটা হচ্ছে আমরা এখান থেকে সেটিংস ডট গ্রেডেল থেকে এখানে পেস্ট করে দিব। ওকে, এরপর হচ্ছে বিল্ড গ্রেডেল গিয়ে এটার নিচে এসে জাস্ট এই কোডটা এখান থেকে কপি করে এটা এখানে পেস্ট করে দিব। ওকে, ডান। তো এটাকে আমরা এখন সিঙ্ক্রোনাইজ করে দেব। আমাদের সিঙ্ক্রোনাইজ হওয়া শেষ। এখন আমরা যাব হচ্ছে মেন অ্যাক্টিভিটিতে। তো এখানে আমরা জাস্ট ডকুমেন্টেশনটা ফলো করি। তো ফার্স্টে আমাদের এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো সেটা আমরা এখান থেকে কপি করে নিই, বা আমরা এখানে কোড করি ইন অ্যাপ আপডেট হেল্পার। এটাকে আমরা হেল্পার হিসেবে নিচ্ছি। ওকে, এরপর কি করতে হবে, এরপর হচ্ছে আমরা ইনস্ট্যান্সিয়েট দ্য ইনঅ্যাপ আপডেটার। তো আমরা এই ভেরিয়েবলটাকে নতুন একটা মেমরি অ্যালোকেট করব বা ইনস্ট্যান্সিয়েট করব। তো সেই জন্য হচ্ছে হেল্পার ইজ ইকুয়াল টু নিউ ইনঅ্যাপ আপডেট হেল্পার, আমরা অ্যাক্টিভিটি পাস করে দেবো এখানে। ওকে, জাস্ট এইটুকুই। তো এরপর হচ্ছে আমরা এখানে ইনঅ্যাপ আপডেট রিভিউটা এখানে ফ্লো করব। সেই জন্য হচ্ছে হেল্পার ডট রিকোয়েস্ট ইনঅ্যাপ আপডেট রিভিউ, এটা চুজ করব। আচ্ছা সরি, না, এটা হচ্ছে ইনঅ্যাপ আপডেট রিভিউ, এটা আমরা পরে দেখতেছি। আমরা চুজ করব এখানে হেল্পার ডট লাঞ্চ ইনঅ্যাপ আপডেট। তো এখানে একটা বুলিন পাস করতে হবে, সেটা হচ্ছে আমরা কি ইমিডিয়েট আপডেট নেব কি না। তো আমরা চাচ্ছি এখানে ফ্লেক্সিবল আপডেট, তাই আমরা এখানে ইমিডিয়েট আপডেটটা ফলস করে দিচ্ছি, এখানে ফলস। যেটা ট্রু দিলে আপডেটটা হবে ইমিডিয়েট আপডেট। তো ইমিডিয়েট আপডেটটা কি বা ফ্লেক্সিবল আপডেটটা কি আশা করি আপনারা জানেন, আর না জানলে গুগল করে দেখতে পারেন। তো দ্যাটস ইট, এইটুকুই ছিল কোড। আর ইনঅ্যাপ রিভিউ, তো আমরা রিভিউয়ের কোডটা এখান থেকে আবার দেখি। হেল্পার ডট ইনঅ্যাপ রিভিউ। তো এখানে আমাদের একটা লং ভ্যালু পাস করতে হবে। ফর এক্সাম্পল আমি এখানে 10 পাস করতেছি। তো এর মানে হচ্ছে কি, আপনার অ্যাপটা কতবার ওপেন হওয়ার পরে এই রিভিউ ফ্লোটা শো করবে। জাস্ট লাইক আপনার অ্যাপটা কেউ ইনস্টল দিল, তার সাথে সাথে তো রিভিউ দিবেন আপনাকে, তাই না? সেটি ইউজ করবে, তারপর বুঝবে, তারপর রিভিউ দিবে। তো তার জন্য এখানে যে ভ্যালুটা দিবেন, সাপোজ এখানে যে 10 দিলাম, তো 10 বার অ্যাপটা ওপেন করার পরে 11 বার থেকে ইন অ্যাপ রিভিউ ফ্লোটা শো করবে ইউজারকে। তো এখানে আপনি যদি 0 দেন তাহলে প্রথম থেকেই শো করবে। তো এই আর কি। তো জাস্ট এই 3 লাইনের কোড এখানে এতটুকু ছোট করে দেওয়া হয়েছে। তো এখন যেহেতু ডিবাগ ভার্সন থেকে ইনঅ্যাপ আপডেট বা ইনঅ্যাপ রিভিউ ফ্লো গুলো চেক করা পসিবল না, তাই আমি আমার একটা অ্যাপের স্ক্রিন রেকর্ড ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি যে কোডটা কিরকম কাজ করে। তো এটা হচ্ছে ভিডিও।
তো ইনঅ্যাপ আপডেটটা যখন আমরা এখানে ক্লিক করছি আপডেটে, তারপর ডাউনলোড হওয়ার পরে অটোমেটিক ইনস্টলে চলে গেছে। সো এটা হচ্ছে ফ্লেক্সিবল। আর ইমিডিয়েট আপডেটটা হচ্ছে যখন আপনি ইউজার অ্যাপে ঢুকবে তখন আপডেট ছাড়া ইউজার অ্যাপটা ইউজ করতে পারবে না। এটাই হচ্ছে তফাৎ। এখন আপনার উপর ডিপেন্ড করে আপনি কোনটা চুজ করবেন। আপনি ইমিডিয়েট চাইলে এখানে জাস্ট ট্রু করে দিবেন, দ্যাটস ইট। ওকে, আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।